বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা কুষ্টিয়া সীমান্ত জনপদে বিজিবির কঠোর নজরদারি এবং দক্ষ নেতৃত্বে ফিরেছে শান্তি ও স্বস্তির পরিবেশ। একসময় চোরাচালান এবং অনুপ্রবেশে অস্থির এই সীমান্তে এখন বিরাজ করছে স্থিতিশীলতা। বিজিবির সদস্যরা দিনরাত টহল দিয়ে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করছেন। স্থানীয়রা বলছেন, বর্তমান নেতৃত্বের কারণে এই সীমান্ত এলাকায় এসেছে স্থায়ী স্বস্তি। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন কুষ্টিয়ার সীমান্ত এলাকাগুলোতে এখন বিরাজ করছে অভূতপূর্ব শান্তি এবং নিরাপত্তা। একসময় এই জনপদ ছিল চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশের কেন্দ্রস্থল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর নজরদারি, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং কৌশলগত পরিকল্পনায় পরিস্থিতি বদলে গেছে পুরোপুরি। সরেজমিনে গিয়ে দেখা যায় সীমান্তের সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এলাকায় ফিরেছে স্থিতিশীলতা এবং স্বস্তি। কুষ্টিয়া ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিজিবির এই সাফল্যের পেছনে রয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, যার নেতৃত্বে সীমান্তে সুরক্ষা কার্যক্রম আরও সুসংগঠিত হয়েছে। সরকারের নীতিগত সহায়তা এবং সেনাপ্রধানের তত্ত্বাবধানে বিজিবি আজ শুধু সীমান্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা রক্ষায় আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিজিবির মূল দায়িত্ব হচ্ছে আমাদের সীমান্তের অখণ্ডতা সর্বাবস্থায় রক্ষা করা। এর পাশাপাশি আমাদের সকল ধরনের মাদক এবং অবৈধ পণ্য বা চোরাচালান দ্রব্যের পাচার বন্ধে বিজিবি সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের যে একটি আন্দোলন হয়েছিল, তার প্রেক্ষাপটে আমরা যে অবস্থানে এসে পৌঁছেছি, এর প্রেক্ষাপট এবং এর কার্যক্রমের সাথে কিন্তু আমাদের মূল দায়িত্ব কখনোই পরিবর্তিত হয়নি। আমরা সার্বক্ষণিকভাবে আমাদের সীমান্তর অখণ্ডতা রক্ষার পাশাপাশি মাদক এবং চোরাচালান দ্রব্য বন্ধে, আগমন বন্ধে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত রয়েছে। তো মোটা দাগে আমাদের যে ওভারঅল কার্যক্রম, যেই পদক্ষেপগুলো রয়েছে, সেটা মূলত সীমান্ত এলাকায় আমাদের সকলের মাঝে একটি সামগ্রিকভাবে সচেতন অবস্থা তৈরি করা খুবই প্রয়োজন। আমি হয়তোবা সংখ্যার বিচারে আপনাকে একটা পরিসংখ্যান বলছি, সংখ্যা বেড়েছে, আপনাদের চোখে মনে হবে যে আমাদের সাফল্য বেড়েছে। আমার কাছে মনে হয় সংখ্যা বৃদ্ধি মানে আমাদের জন্য আসলে অ্যালার্মিং বিষয়। মাদক দ্রব্য আসলে শুধু বিজিবির পক্ষে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এককভাবে বন্ধ করা সম্ভব না, যদি না ডিমান্ডটাকে বন্ধ করা সম্ভব না হয়। যদি আমাদের সকলে মিলে যে সমস্ত চাহিদার উৎপন্ন হচ্ছে আমাদের পারিবারিকভাবে, আমাদের আশেপাশের মানুষজন যারা এই নেশায় আক্রান্ত হচ্ছে, তাদেরকে সামাজিকভাবে চিহ্নিত করে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, গণ্যমান্য সহ আপনাদের সকলকে নিয়ে যদি আমরা একসাথে একটা আন্দোলন গড়ে তুলতে পারি, মাদক দ্রব্যকে না বলার যে একটা প্রক্রিয়া যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আসলে এই মাদক দ্রব্যের আগমন বন্ধ করা সম্ভব পুরোপুরিভাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।